এই উম্মার যুবকেরা অনেকগুলো বিজয় দেখতেছে। ওই সুবহানাল্লাহ, মনে তো হচ্ছে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। উম্মার যুবকেরা জাগ্রত হও, ঐক্যবদ্ধ হও, হাতে হাত রাখো, পার্শ্বযুদ্ধ বাদ দাও, পার্শ্বযুদ্ধ সবকিছু এড়াইয়া মূল দিকে ফোকাস করো। হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদী শক্তিকে বাংলার জমিন থেকে উৎখাত করতে, ভারতীয় দালালদেরকে ইসকনকে উৎখাত করতে আমরা ইনশাআল্লাহ ময়দানে অবতীর্ণ হওয়ার ডাক দিব। উম্মার যুবকদেরকে বলবো, আজকে সেই বাশার আল আসাদের ক্ষমতা সিরিয়া থেকে বিলুপ্ত হতে যাচ্ছে। আল্লাহ পাক উম্মার মুজাহিদদেরকে বিজয় দান করতেছেন, উম্মার মুজাহিদদেরকে আফগানে বিজয়ী করেছেন। আরে 1924 সালে খেলাফতে উসমানীর পতন হয়েছিল, তারপরে 2024 সাল আসার আগেই আল্লাহ পাক আফগানে তালেবান মুজাহিদদের বিজয় দিয়েছেন। আল্লাহ পাক এখন আলেপ্পো, সিরিয়ার দামেশ, ও আপনারা তো জানেন না ভাই, সিরিয়া হলো এমন এক শহর যেটাকে হাদিসের ভাষায় বলা হয় শাম। কি বলা হয়? শাম। বিলাদুস শাম যখন আবাদ হয়ে যাচ্ছে, ও মুসলিম উম্মার যুবকেরা, ও মুসলিম উম্মার যুবকেরা, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় বিলাদুস শাম বিজয়ী হলে আস্তে আস্তে বিলাদুস শাম এবং খোরাসানের বাহিনী ফিলিস্তিনের দিকে রওনা হবে ইনশাআল্লাহ। আর ফিলিস্তিন বিজয়ী হওয়ার বা ফিলিস্তিনের দিকে রওনা হওয়ার আগ মুহূর্তেই হিন্দুস্তানের যুদ্ধ শুরু হবে। হাদিসের এগুলো, হাদিসের একেবারে একটার পর একটা, এগুলো সিরিয়াল ধরা। শাম এবং খোরাসানের বাহিনীর উত্থানের পরে হিন্দুস্তান বা এই অঞ্চলে একটা রক্তকয়ী জিহাদ হবে, যেটাকে গজওয়াতুল হিন্দ বলা হয়। রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক সরাসরি জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন। দুইটা দল, কয়টা দল? দুইটা দলকে আল্লাহ সম্পূর্ণ দলটাকে জাহান্নামের আগুন থেকে এরা মুক্তিপ্রাপ্ত। এর একটা দলের নাম হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই সময় বেঁচে থাকলে ওই জিহাদে শরীক হব না? হযরত আবু হুরায়রা রাসূল বললেন, অবশ্যই শরীক হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন বলেন, আমি আমার জান, মাল, টাকা পয়সা সব কুরবানি দিয়ে ওই জিহাদে শরীক হব। সুবহানাল্লাহ বলেন। গজওয়াতুল হিন্দে শরীক হওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আছে তো? গজওয়াতুল হিন্দ হবে। আপনি চান বা না চান, গজওয়াতুল হিন্দ হবে, এটা আসন্ন। এবং এই গজওয়াতুল হিন্দের জন্য আমাদের প্রস্তুতি দরকার। মুসলমান, প্রাথমিক প্রস্তুতি কি? প্রাথমিক প্রস্তুতি কি? শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস এবং সতর্কতা। কয়টা করলাম? শারীরিক ফিটনেস। মুসলমানের সন্তান এই মোড়া বুড়ি থাকতে পারবো না, ফিট থাকতে হবে। ডাক আসলে ময়দানে ঝাঁপায় পড়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? এটা হলো শারীরিক ফিটনেস। শারীরিক ফিটনেসের জন্য কিছু ব্যায়াম, সাঁতার প্রতিযোগিতা হইতে পারে, দৌড় প্রতিযোগিতা হইতে পারে, লব প্রতিযোগিতা হইতে পারে, হইতে পারে কি পারে না? বুক ডাউন প্রতিযোগিতা হইতে পারে। হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা, এগুলো আমাদের সাহাবাদের কালচার ছিল। আর এখন কি আজাইরা কত কিছু আসলো, 3-4টা বয়ে বয়ে একসাথে খালি আড্ডা দেওয়ান, ফোনের মধ্যে গেমস খেলুন, এই খেলুন, সেই খেলুন, মানে এছাড়া যেগুলো দিয়া মাথা নষ্ট হবে, শরীর নষ্ট হবে, এই খেলা ছাড়া, এইগুলো ছাড়া কিচ্ছু নাই। এই সমস্ত খেলাধুলা এইগুলো ছেড়ে দিয়ে দৌড়, বিভিন্ন প্রতিযোগিতা, সাঁতার, একটু শারীরিক ফিটনেস। মানসিক ফিটনেস কি? মানসিক ফিটনেসের জন্য শাহাদাতের গজল তারানা শোনা, মানসিক ফিটনেসের জন্য জিহাদের আলোচনা শোনা, মানসিক ফিটনেসের জন্য জিহাদের তামান্না আসার জন্য কিতাবাদি পড়া, কোরআনের তাফসীর, জিহাদের আয়াতগুলো, শাহাদাতের আয়াতগুলো পড়া এবং সেগুলো তরজমা দেখা। সুবহানাল্লাহ, এগুলো যদি আমরা করতে পারি, সচেতন থাকি। আমি তো বলি সচেতনতা একটা বিরাট জিনিস। আপনি যদি জানেন আগামীকালকে আপনার ঘরে, আপনার আগামীকাল রাত্রে চুরি করবো, আপনি এতটুকু জায়গা রাখছেন, চুর আর সফল হইতে পারবেন। সফল হইতে আপনি এতটুকু জানছেন, খালি কেমনে আটকে লইব এটার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, হইব নয়তো না। যদি কেউ জানে সুরে ভারত আমাদেরকে আক্রমণ করতে পারে, এটার ব্যাপারে যদি আমরা সচেতন হই, তাহলে আমরা মায়ানমার হবো না। কি হবো না? মায়ানমারের মুসলমানরা বুঝেই নাই, এরা খাই নাই। মুজাহিদরা যখন বলছে, আলেমরা যখন বলছে তোমাদের উপর অ্যাটাক হবে, তারা আলেমদেরকে জঙ্গি, মৌলবাদী এটা বইয়া দৌড়াই দিছে। দিন শেষে কি হয়েছে এটা তো সবাই জানেন। লক্ষ লক্ষ মুসলমানদেরকে মাইরা বাংলাদেশে তাড়াইছে। শত শত মুসলমানের
পুরাইয়া দিছে বাড়িঘর, মানুষকে সহ পুরাইয়া দিছে, ঠ্যাং ভেঙে দিছে, গাছের মধ্যে ঝুলাইয়া পিছন দিয়া শক্ত লোহার যন্ত্র পিছন দিয়া ঢুকায়া মাথা দিয়ে বের করছে। এগুলো করছে কি করে নাই? এ তো